রেস্টুরেন্টে বসে তো আসলে সব ধরনের খাবারই খাওয়া যায়। কিন্তু বাসায় বসে না এরকম নিজে রান্না করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমার তো এসব রান্নার একটা শখও থাকে। যার কারণে আজকে আমি রান্না করছিলাম হচ্ছে এই যে আস্ত খাসির একটা লেগ রোস্ট। এই রান্নাটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল করার। ফাইনালি আজকে করাই হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো ১ম এ আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। এরপর আমি একটা মসলা রেডি করব যেটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জয়ত্রী, জয়ফল, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, চিনাবাদাম আর পেঁয়াজ বেরেস্তা। এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর আমি হচ্ছে খাসির রানটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম ১ ঘন্টার জন্য। তাহলে খাসির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এরপর এটাকে একটু ভালো করে ধুয়ে আমি এখন হচ্ছে কেটে নিব। মানে এই আস্ত রানটার মধ্যে এটাকে হচ্ছে ফেলে দিব আরকি যাতে সব মসলা ভিতরে ঢুকে। তো এই যে ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে আমি কিভাবে মানে করতেছিলাম। এভাবে আমি ২ পাশেই হচ্ছে এপাশ ওপাশ ২ পাশেই হচ্ছে কেটে দিচ্ছিলাম যাতে সব মসলা একদম ভালো করে ঢুকে। আর প্রতিটা মানে মাংস যাতে সব জায়গা দিয়ে মানে হাত ঢুকানো যায় আরকি যাতে সব মসলা দেওয়াটা ইজি হয় এভাবেই আমি কেটে নিচ্ছিলাম। এরপর একটা মসলাটা রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি টক দই দিয়ে দিছি। তারপর আমি এর মধ্যে যে মসলাটা ব্লেন্ড করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মসলাটা দেওয়ার পর আস্তে, আস্তে বাকি সব ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিব। ১ম এ আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অল্প দিব, খুব একটা বেশি দেওয়া হবে না। তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচি গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচি গুঁড়াটা বেশি দিলাম কারণ এটা একটু ঝাল, ঝাল করব। খুব মিষ্টি, মিষ্টি হবে না আরকি। এরপর কাঁচামরিচ বাটা দিলাম। কাঁচামরিচ বাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। লেবুর রস দিয়ে দিলাম। তারপর এখানে টমেটো সস ইউজ করলাম। দেন এখানে আমি হচ্ছে রোস্টে যে মসলা থাকে রেডিমেড সেই মসলাটা একটু দিয়ে দিচ্ছি। এটা দিলে সুন্দর ফ্লেভারটা হয় আরকি। আর আমি তো জয়ত্রী, জয়ফল এমনিই দিচ্ছি। সুন্দর ফ্লেভার এমনিও মানে হবে। তো এরপর আমি এই যে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। তারপর আমি যে মানে খাসির রানটা নিয়েছিলাম সেটাকে হচ্ছে ভালো করে একটু মেরিনেট করে রাখবো ০.৫ ঘন্টার জন্য। একদম সময় না থাকলে ০.৫ ঘন্টা রাখবেন, না হলে ১-১.৫ ঘন্টা রাখলে কিন্তু আরো ভালো হয়। তো এই যে ১ম এ আমি একটু লেবু দিয়ে দিলাম উপরে। লেবু দিয়ে একটু ভালো করে লেবুর রসটা দিয়ে হচ্ছে একটু দিয়ে মানে মাখায় নিলাম। এরপরে যে মসলা এখান থেকে হাফ মসলা নিয়ে আমি এটাকে ভালো করে মাখায় নিব। একদম প্রতিটা যে কেটে নিছিলাম, প্রতিটা পার্টে যাতে মসলা যায় এর জন্য হচ্ছে ভালো করে মাখায় নিব এবং এটাকে মাখায় আমি ০.৫ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব আরকি। তো এই যে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রতিটা পার্টে, পার্টে যাচ্ছে। এটা কাঁচা থাকার বা মসলা না পৌঁছানোর কোনো মানে কথাই না আরকি। এরপর আমি একটা ফার্স্টে বড় একটা হাঁড়ি নিছিলাম। হাঁড়ির মধ্যে তেল দিয়ে এর মধ্যে গরম সব মসলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, কালো গোলমরিচ সবকিছু দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই যে খাসির রানটা দিয়ে দিলাম। এখানে পুরোটাকে এভাবে দিয়ে মিনিট ৫ এর মতো হচ্ছে ২ পাশে আমি একটু ভেজে নিব। মিনিট ৫ না একটু সময় নিয়ে আসলে ভেজে নিছি। তো এটা ভেজে নিলে আমার কাছে মনে হচ্ছিল যে এরকম করে রান্না করলে বেশি ভালো হবে। আর যেহেতু বেরেস্তা দিয়ে আমি মসলাটা রেডি করছিলাম, এটার এত সুন্দর ফ্লেভার আসছিল। তো এই যে ভালো করে একটু এপাশ-ওপাশ করে মানে ভেজে নিছি। তারপর যে এক্সট্রা হাফ মসলা ছিল ওই মসলাটাকে তেলের মধ্যে দিয়ে আমি এটাকেও একটু তেলের মধ্যে ভাজা, ভাজা করে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিব। আর এটা শুরুতেই পানি দিয়েই আমি মোটামুটি মানে সেদ্ধ করে নেব বা কষায় নিব আরকি। ১ম এ আমি হচ্ছে এরকম কোনো মেলা ডিশে হচ্ছে রান্না করতেছিলাম না। একটা জাস্ট পাতিলে বসাইছিলাম। পরে দেখলাম যে এটা এভাবে রান্না করলে বেশি ইজি হবে। তো এখানে আমি হচ্ছে এটা ট্রান্সফার করে দেই। এরপর এই যে পানি দিয়ে দিলাম। কষানোর পর পানি দিয়ে সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর আমি অল্প আঁচে রান্না করতেছিলাম যাতে সুন্দর মতো ভেতরটা সেদ্ধ হয় এবং মশলাপাতিও ভালো ঢুকে। তো এরকম করতে, করতেই এই যে প্রায় মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা লাগছে এই রান্নাটা করতে আমার। আস্তে, আস্তে হচ্ছে জালে, জালে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম। যখন দেখলাম যে সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে আসছে, আমি তো এটা গ্রেভি, গ্রেভি করে নামাবো। তার আগ মুহূর্তে আমি হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ভালো পরিমাণে। এই পুরো রান্নাটা কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েই করছি। কাঁচা পেঁয়াজ টাচও করি নাই। ব্লেন্ড যে করছিলাম ওখানে কিন্তু ভালো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দেওয়া ছিল। তো এরপর এই যে সুন্দর মতো সবকিছু দিয়ে উপর দিয়ে ২ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে আর কাঁচামরিচের ফ্লেভার তো ভালোও লাগে দেখতে। তো এটাকে এভাবেই ঢেকে, ঢেকে রান্না করতেছিলাম যাতে রান্নাটা ভালো হয় এবং মাশাআল্লাহ সবাই খেয়ে খুব ভালো বলছে যে রান্নাটা মজা হইছে। নরমালি এগুলো আসলে অনেক শখের রান্না এবং অনেক গ্যাঞ্জামপূর্ণ রান্না। কিন্তু শখ পূরণ করতে আসলে গ্যাঞ্জামের কথা চিন্তা করলে হয় না। আর খাবার মজা যদি খেতে হয় তাহলে একটু কষ্ট তো করতেই হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।